বসো লক্ষ্মী সোনা বসো। ফাউ ধরে উঠছে, তোমার হ্যাবলে ইসলাম হেম নেব, আসন ধরে নেব, বসো। আরো টাইট প্যান্ট ফিনবা দেখবা, ফাউ ধরতো না দেখবা। তুই এটা ফিনতে আরো ঢিলটা দিছে, এটা ফিরতে পারতে কথা একটা মনে পড়ছে কইলতা ওখানের ফলাফল এটা প্যান্ট করতে বার করছে কি একটা তালুর বেজ গেছে দাওয়াত দিত, কই গেছে তালুর বেজ গেছে দাওয়াত দিত। তা তালুয়ে ফুতরা রে ভাইয়া কইছে ফুতরা বল, না 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 মুরব্বীর সামনে মা উইয়ে বেড়ায় কইতাছে ফুতরা বল না, অসুবিধা কি? সে আরো টান দিয়া ফুতরারে বয় তো নিচে তো উবুত্তুয়ে ফুটে গেছে গা। মর গিতা এবার সে আরো বয়, ওই যে টাইট ফ্যান্ট যে বেহা হইতো লইছে পরে বেহার আর হইছে তো দুপুরের সামনে দেখি ফেলে গেছে। ভাইও আমরা না নবী আছেন, আর পরে নবীরা না ফাড়াই কইছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন মডেল। তিনি আদর্শ, তিনি নমুনা, তিনি আইকন, তিনি আইডল। সুবহানাল্লাহ কয় না রে? তিনি হলেন মডেল। কি কাপড় ফরন লাগবো? ১,৫০০ বছর আগে নবী ফইরা দেখাই দিয়া গেছে রে। বেরিয়েছে কি কাপড় ফরন লাগবো? আম্মা জান আয়েশা, বিবি ফাতেমা তারা ফইরা দেখাই দিয়া গেছে। আর আমরা তারা ফাঁকি জামা, কি জামা রে? তারপরে প্যান্ট, আমি প্যান্ট কিন্তু নিষেধ না, আপনারা আবার প্যান্ট পরারে নিষেধ মনে করবেন না। মনে করেন অহন যে শীত পড়ছে, প্যান্টটা হলো একটু ভারী কাপড়। আমি যদি লম্বা পাঞ্জাবিটার পিছনে ঢিলা ডালা একটা প্যান্ট ফিন্দি বার কাপড়ের, আমার শীতটা কম লাগবো। আমার প্যান্টটা কি তেমন লাগবো? দুইটা জিনিস অন লাগবো। একটা হলো নাইয়া পর্যন্ত গোড়া থাহন লাগবো, আরেকটা হলো আমি যেন বইয়া ফেসাব করতাম পারি এরকম ঢিল অন লাগবো, আরেকটা হলো টাকনুর উপরে উঠন লাগবো। এরপরে যা মন্দের তা তুমি ফিন্দ, এই তিনটা জিনিস ঠিক রাখবা। বইয়া যেন ফেসাব করন যায়, আর যেন রুকু সেজদা দেওয়ান যায়, আর টাকনুর উপরে যেন থাহে, নাবি বেড়ে যেন ঘুরা থাহে। আপনি খেয়াল করেন আমার কলিজার টুকরো যুবকগুলা, তোমরা একটু খেয়াল করো, তোমরা আমার শত্রু না। আমি যে তোমরা কি মায়া করি, আমি যদি কলজাটা কাটটা বার করতাম পারতাম, দেখলো ফুরাটা কলজার মধ্যে যুবক 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 পুদা যুবক লেহা সুবহানাল্লাহ কয় না। আমি যুবকটির এত মায়া করি, অনেক জায়গাত আমি সিহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়াইয়া খাওয়াই, এটা যখন শরীরে একটু ফুলফুন্ন হইয়া উঠছে। আর আপনার ফলাফাইনে কি তাবিলে খায় ডাইল, ইয়াপ্পা আঞ্জা দিয়া গাঞ্জা খায় ওষুধের দলে খাইয়া সন্ধ্যারে হু গাইয়া বসপুচ্ছ হইয়া গেছে গা। তখন বাতাস এলেতে গাছও ধরে রেখে রইতে হয়, কারণ তারে যদি উড়াইয়া লইয়া দেখি একটা টেনশন না। সেদিন কংসনগর বাজারে কুত্তায় খেপখান দিছে, ফাল থেকে শরীর কিছু নাই তো, যা শরীর কিছু নাই তো, এই নানান টান খাইয়া শরীরটা হু গাইয়া বসপুচ্ছ হইয়া গেছে গাতা। মুসলমানের ফুটাই তৈবা বাঘের বাচ্চার মতো, মুসলমানের ফুটাই তৈবা বাঘের বাচ্চার মতো। আরে বড় ফুটবল বিস্তার দিয়ে কি আপনি হাজি গনুন বেড়াইছি আমরা, ঠিক কি না কা? এই যে ইন্ডিয়ার তারা ফটোর ফটোর করে দৌড়াতে দিলে না চেষ্টা পাইবো শিকার বার যাইতেছে, তারা তো মনে করছে আপনার দেশ বড়। হ্যাঁ কেন বড় সড়ো অমান করে রাখবা বড় ব্রাহ্মণবাড়িয়ার ফলাফল দেখছি ফেসবুক হলে ইন্ডিয়ার তারা যদি আইতো মন্ডায় বাউন বেড়া দিয়ে আইতো করিয়া তারা তো এই এলাকার বললাম। আমারও তো ডর করে এই কথার পরে থেকে আমার তো শরীর কাপ দিয়ে দিছে। কাল লগে কিতা করস, যেই ফলা ভাই নেই এইটি বাংলাদেশের বলা ভাই নেই, এটি বাংলাদেশের বলা ভাই কিতা জেনজিনি রে কিতা কহ, হ্যাঁ সিএনজি না জেনজি জেনারেশন জি। এই যে জেনারেশন এটা সাংঘাতিক জেনারেশন। আমরা মনে করছি এই ফার্মের মুরগার মতো এই বোধহয় হইতা থাকে বইয়া থাকে মোবাইল লই। আরে না, এই তান্ডির ভিতরে তো আবু সাইদে পুলিশে বন্দুক তাক করে লাইছে, স্টিকার আঙ্গুল ডুহাই লাইছে, এরপরেও তো আবু সাইদে সিনাটা টান টান করে খেলি সুবহানাল্লাহ কয় না রে। এই ফলাফল আবু সাইদ, এই ফলাফল মুগ্ধ যারা পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলারে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে আমার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহ রাহে হাজিরা দিয়ে ফেলেছে, ঠিক কিনা বলো? ইসলামের শত্রুরা সবাই পড়ে না আমিন।
এটা আমরা গণনের সময় নাই। ১,৫০০ বছর আগে তো আমরা গুনছি না। আমরা আসলাম মাত্র, খেয়াল করো সিহন কথা, আমরা আসলাম মাত্র ৩১৩ জন, আর ও সুইব্বর দল হইল ১,০০০। কয় হাজার রে? সিহন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিহ? আমরা তারা একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। একজনের লুঙ্গি ফিন্দা গোসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া ১৫ জনে গোসল করানো লাগছে, 2টা লুঙ্গিও নাই। আপনার এইরকম দিনও গেছে রে, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, 3 দিন ধরে খানা নাই। আইয়া সেরা নবীজির দিকে চেহারার দিকে চাইয়া একটা শান্তি পাইছে, আবার ঘরে গিয়ে হত্যা লাইছে। এইরকম মাত্র ৩১৩ জন, আর হেতান দিয়ে এরকম মোড়া তাজা। তারপরে গিয়া এক একটা চেয়ে বাছাই করা, সব দিন লোক অস্ত্র শস্ত্র সজ্জিত, ফিরে দিয়া সামনে দিয়া লোহার ফাঁদ বেঁধে রাখছে, এটা কয় বর্ম। হাতের ভিতরে বর্ষা, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, মাথার ভিতরে লোহার শিরস্থান, সাজ্জা সুজ্জা। তাই না রাইছে কয় হাজার না? কথা কয় না? কয় হাজার? আমরা কত? কথা কয় না রে? কে আপনার কাছে কি ১৪ লাগে? ৩১৪ লাগে? তো কথা কর না কেন? আপনি কি নমুনা যাইতেছে টের পাইতেছেন না? না কুবা কুবি কতক্ষণ পরে বড় দিন ধরে বইয়া দিচ্ছে। হেতান্ডি কত রে? আমরা কত রে? আমরা ঠিকই মোড়া না সিহ? এই অসভ্যের দলে সিহন না মোড়া? এরকম খাইয়া খুইয়া তারপরে গিয়ে আগুন ধরাইয়া আস্তা খাসি ফুড়ালাইতেছে, খাইতে আছে, নর্তকীরা সেটা নাচতে আছে, ফাঁসা দুলাইয়া দুলাইয়া। দাঁড়াইতার কাছে গিয়া কয়, যদি জিততে আইতেন পারেন আমরা আসি, না হইলে চুরিটি খুললা রাখা দিছি, চুরি ফুড়ালাইবেন। এখান এই রাগ মাগ লইয়া গেছে। আপনার মুসলমানের যখন কুবাকুবি শুরু হইলো, মাত্র ৩১৩ জন, ৭০টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে। ৭০টা ওমাগ বাহিনী যখন ওমাগো করে দৌড়ান দিছে, আমরা তারা পিছিয়ে দিয়া দৌড় দিয়া পাতলা পাতলা করে কূপ দিয়া দিছে। পরে কোনোটা ঠ্যাং নাই, কোনোটা রাত নাই, কোনোটার ফাঁসা নাই। ও মাগো কইয়া গিয়ে হেগুল ভরছে, আমরা তারা কই জিতছি। আপনাদের এই মুসলমান আসলাম রে, আপনাদের এই মুসলমান আসলাম। আমরা সব ভুল লাইছি রে। সংখ্যায় আমরা বাড়ছি, আমরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে, কোয়ান্টিটি বাড়ছে। সংখ্যায় বাড়ছি, আমাদের যোগ্যতা কমে গেছে। ওই মানুষগুলা সারাটা রাত তাহাজ্জুদ পড়তো, আল্লাহ বিল্লাহ কইরা কানতো, দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তরবারি নিয়ে ঝাঁপাই পড়তো কাফেরের বিরুদ্ধে। ঠিক কি রকম? আরে ১,৫০০ বছর আগে ৩১৩ জন রে, ৩১৩ জনে ১,০০০ রে সাইজ করে লাইছিলাম। আর তোমরা হনে হেঁটে এসে উহি দাও সুহি দাও। কোথা কবিটা শুরু হইব যখন টেটটা পাইবা তো ঠিক কিনা কম? দেখি মস্কারের জিনিস মনে হচ্ছে নি, এটি মুসলমানের ফুটাইত নাই নি। ভিতরে আগুন, খালি সময়ে সাফা ফইরা রয়েছে রে, সময়ে সাফা ফইরা রয়েছে। রক্ত তো মুসলমানের রক্ত, রক্ত তো উমরের রক্ত, রক্ত তো আবু বকরের রক্ত। লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে। ঠিক কি রকম? মুসলমানের আগুনে রক্ত লাগাইও না, ফাড়া সারখার হয়ে যাবে ফুলে। ঠিক কিনা কম? এই মুসলমানের ফুটাই এটা দিলে কেউ বুঝাইয়া সুন্দর করে কইসা না, না হইলে কোনো টাইট ফ্যান ফিনবে না। কেউ এটা দিলে বুঝাইয়া কেউ কইসা না, এমনি চুল কাটতো না। চুল কাটবার সুন্দর করে বাবা, নবীজি চুল রাখছে রে। নবীজির চুলের দিকে চাইয়া মানসে ফাগল হয়ে গেছে গা, মনে হয় যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। সুবহানাল্লাহ বলবো না? আন্দার ফলা পাই দেওয়া হন চুল কাটে কেমনে? ওই মোবাইলও দেখছে রোনালদো কেমনে চুল কাটছে, এরকম ছবি লইয়া গেছে। ইয়া সেটা সেলুনে জিগায়, এরকম পারেনি, এরকম চুল কাটতে পারো নি? কয়েকটা বেহাবে আর জানি না। এটার মধ্যে তো 3টা রেখে দিন দিয়ে একটার মাথার মধ্যে রেখাইয়া পুরা কয়েকশো রেখ দিয়া লাইছি সেদিন এটার মাথার ভিতরে। তুমি 3টা রেখ লইয়ে কো পারিনি, বইয়ালো দেখবা কতক্ষণ পরে কি কারবার। এটা কি মানুষ না অন্যতম বুঝতে পারতাম না। এটা আমরা মুসলমানের ফলাফল এটি বিলে সুন্দর লাগে, এটি বিলে সুন্দর লাগে। বেড়া কেড়াই কি ড্রেস পরছে, আমরা এটা দরকার। আপনার নবী কি ড্রেস পরছে না? আমরা নবী উসওয়াতুন হাসানা না? উনি আমাদের মডেল না? উনি আমাদের আদর্শ না? ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে, ওনার সুন্নত তরিকাগুলা থাকতে, আমরা কোহেনের রোনালদো, কোহেনের ম্যারাডোনা, কোহেনের কিতাবিলে নায়ক নায়িকা, এটাকে আমরা সময় আছে রে? ঠিক কিনা কও? কই আমার নবীজি আর কই তোরা কারে গিয়া বিচারস বেড়া? নবীজির অনুসরণ হাদিস পর, না পড়লে হুজুর গাড়ি জিগা, হুজুর আমার নবীজি কেমনে চুল কাটছে, আমি এমনি চুল কাটাম। আমার নবী কেমনে কাপড় পরছে, আমি এমনি পরাম। আম্মা গো, ও হারুনদার আম্মারা,
আপনারা যদি না বুঝেন আপনারা ইমাম সাহেবের কাছে কাগজ লেখা ফাড়াইবেন, বিবি ফাতেমা কি কাপড় পরছে আমরা এই কাপড় পরাম, খাদিজা কি কাপড় পরছে আমরা এটি পরাম। এটা না মুসলমানের জিয়াইতের কাম, এটা না মুসলমানের মাইতের কাম, এটা না মুসলমানের বঞ্জার তার কাম। তারা গিয়েছিল টেলিভিশন চাইয়া চাইয়া সিরিয়াল দেখে, হ্যাঁ নবী লেখে আড়াই কিতা ফিনছে, এটা বিলে ভাল লাগে কি ফিনছি অর্ধেক দিউদা। আম্মা আপনি না মুসলমানের জি, আম্মা আপনি না মুসলমানের ভাইয়া জি, আপনি না মুসলমানের মা, আপনার ঘরে যেই ফলানো তা তো মুসলমান, আপনি তো মুসলমানের মা, মুসলমানের মাইয়া, আপনি মুসলমানের বউ, আপনি মুসলমানের বোন, আপনি তো এইটা দেখতে পারতে পারেন না, কারণ আপনি অনুসরণ করবেন ওই আরেক মুসলমান রে, ঠিক কিনা কও? কিতা ফিনছে ইন্ডিয়ান নাইট নেই কে কেডা কি তারা তারা তারার অনুসরণ আমরা করাম কিতা? আমরা নবী আছে না আসেনি রে? আমরা নবী থাকতে আমরা এত ফাউ জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করাম কিতা? তুমি এই বেটারে ফাইলে কত আব্বারা হয়, এই বেটার আব্বারা তোমার আব্বা আছে না, ঠিক নি রে? তো তুমি যে যারে ফাও তারে আব্বারে কালাও, যেটা সুন্দর লাগে তারে গিয়ে আব্বা কেমন আছে আব্বা তোমার কি আব্বারে ফুট স্বীকার করে? তুমি যে কি আব্বা ডাকতে আসো, তুমি যে উমুখরে অনুসরণ করো, তুমুখরে অনুসরণ করো, তোমার কথা শিখায়, তোমার লেগা কানলে আমার নবী না কান্দে, হ্যাঁ তারা কান্দে, ঠিক কিনা কও? কান্দিন না নবীর প্রেম নাই অন্তরের ভিতরে? ওই কোন খেলোয়াড়ে কিতা ফিনছে, কোন নায়কে কিতা ফিনছে, কোন নায়িকাই কিতা ফিনছে, আমরা বেরিয়েতে এটির বিচারে বিচারে কি দেয়। এবার মুসলমানের ফুতাই তোমরা যারা আমি মায়া করি, আবার মন দিয়া শুনো, আমরার প্যান্ট হইব নাবি ঘুরুন না, আমরার প্যান্ট হইব ঢিল, আমরার প্যান্ট হইব টাকনুর উফরে। নবীজি কতটা শক্ত কথা কইছে রে, কয় যেই মানুষ টাকনুর নিচে ফায়জামা ফিনদে, প্যান্ট ফিনদে, তারার দিকে কেয়ামতের ময়দানে আমি ফিরেও চাইতাম না, তাই উহুদি হইয়া মরুক না হলে খ্রিস্টান হইয়া মরুক, এতে আমি নবীর কিচ্ছু আসে যায় না। আচ্ছা এতটা শক্ত কথার পরে আমি টাকনুর নিচে প্যান্ট কিনতাম কি রে? আগামীকালকে সকালবেলা আমার কলজার টুকরা নি রে, তোরা কলজার টুকরা কইছি, আগামীকালকে সকালবেলা যারার প্যান্ট ফিনদা চাইবা নাবির ঘুরে নি, যদি না ঘুরে কাম লাগলে এই প্যান্ট বাদ দিবা অথবা কাপড় জোড়া লাগাইবা। আর যারারটা দেখছো যে টাকনু নিচে, টাকনু চিনি এই গিরাটা নিচের যে গিরাটা, গিরা তো অনেক জায়গাত আছে, তাই তো হাতের গিরা তো আবার প্যান্ট ফিনতে বই তারপরে হাত প্যান্ট ফিনতে দেখবো গিরার হেগুল দিয়ে ডোয়া রাখি থাকে। গিরা অনেক জায়গাত আছে, ওই যে আডুর ফাতার কাছে, ফাওয়ের ফাতার কাছে, আডুর নিচে ফাওয়ের ফাতার কাছে যে গিরাটা, এই গিরার নিচে প্যান্ট নামন যাইতো না, এটা হারাম। আরাম না হারাম রে? তাহলে আমার মুসলমানের ফুতায় যেই কাম করলে হারাম হইব, আমরা এটা আরাম মনে করে ফিনদাম গীতা। আগামীকালকে সব যুবকেরা তোমাদের প্যান্ট গুলা নিয়ে, আচ্ছা নাইয়ার উফরে যদি না উঠে এটা হালানোর দরকার নাই, উফরে দিয়ে গঞ্জি সবসময় গুড়া রাখিস যেন ইয়া না দেখা যায়, ফিসে দিয়া যেন না দেখা যায়, এরকম গুড়া রাখবি সবসময়, গঞ্জি দিয়ে রাখবি, উদা বইতে লইলে গঞ্জিটা টান দিয়ে রাখবি, কোনো মতে সিরাজজ্ঞ করে রাখবে। কিন্তু এইটা আমরা করতাম ফারাম, টাক নুন নিচে যেটা নাইমা রয়েছে এইটা আমরা কিতা করাম, আগামীকালকে সকালবেলা দর্জির দহনো গিয়া কয়াম ফিন দাও, আমার এটা ফিন দাও, আপনি ফিন দাও সেটা করবেন। টাক নুন নিচে যদ্দূর আছে বাইরে ফুল দিয়ে টেলা এসি দিয়ে টেহানো সিলাই দে, নাগাইশের ফিরসা হুজুরে কইছে, এমনি কেউ বুঝাইয়া কইসা না, হুজুরে যেহেতু বুঝাইয়া কইছে এটা আমার বুঝে ধরছে, ক্যাশ টেহা দিয়া গোনা কিননেরও তো টেহা গিতা সিলাই কাটতে তাড়াতাড়ি সুন্দর করে সিলাই সব আনার লাগান না কেন কাফের বেদিনেরা। এই ফলাফান রে তোরার লেগে কলজাটা কান দে রে, তোরা বুঝছে তা কাফের বেদিনেরা বুদ্ধি কইরা মুসলমানের ফুতাইতে গোনা করাইতে আছে। কাফর টান ফরছে দেখা নাবির নিচে নামাইছে, বিষয়টা এমন না, কাফর যদি টানে পড়তো হেগুল দিয়া টাকনুর নিচে নামলো রে, ঠিক কিনা খাও? তোমরা সাইডুগুল দিয়ে গোনা করাইতে আছে, সাইডুগুল দিয়ে আপনাদের গোনা করাইতে আছে, হেগুল দিয়ে নাইয়ার নিচে নামাই লাইছে, হেগুল দিয়ে টাকনুর নিচে নামাই লাইছে, আমদার টেহা দিয়া আমদার ভোলা ভাইনে ক্যাশ টেহা দিয়া গোনা কিনা আনছে, ঠিক কিনা কও? হারাম কিনা আনছে, হারাম। তারপরে কথায় যখন উৎসার বেড়া ফলাফেন্ড যখন কইছি এটা নিব বুঝছি না তোরা, আমি ওখানে অনুরোধ করে তোরা কইয়া যাই, রাস্তাঘাটও কইলাম আমি এখান দিয়ে আই যাই দেখা হইব, কইলাম কেউ যদি টাকনুর নিচে প্যান্ট ফিন্দি দেখি তাহলে উদাম করে দেখবা ফুটফাত ফুটফাত করে করা যখন ইচ্ছা দেয় তখন টের পাইবা হুজুর কি জিনিস। ভাইও এমনি বুঝাইয়া কই না কলজার টুকরা রে, এমনি বুঝাইয়া কই না হুজুর ফাইতি না রে,
তোরার লাগে যদি মায়া না থাকতো এত কোনাকান সিমাইটা বুঝাইয়া কইলাম নইল অহন যেহেতু ফলাফেন্টের দুইটা কথা কইয়া লাইছি ভাইয়া ফেন্টে কইয়া নিতাম রে